তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, 1 মাস পর এসেছি শপিংয়ে। আর ভেতরে ভিডিও খুব একটা করতে দিচ্ছিল না, তো আমি বলেছিলাম আমার ফোনে এডিটও করা যাচ্ছে না, আমার ফোনে এতটুকু স্পেস নেই, তাই জন্য বলেছিলাম পজ করবে। এবার ওকে যখন কাটতে বলছে ও সেগুলো বুঝতে পারছে না, তো ওই ভিডিওগুলো চলে যাবে। আর এই যে মা তুতু সব চলে এসছে, আর ওরা গেছে এখন গাড়ি বের করতে। আর এখানে এখন খাওয়ার দোকান আছে। তুতু কি খাওয়াবি রে? আই তুতু কি খাওয়াবি? আজ পেরি পেরি চিকেন খাওয়াবো। ইয়ার্কি মাছ? আর সিরিয়াসলি এ সম্পূর্ণ ইয়ার্কি মাছ? 5 টাকা খাওয়াবে নাকি? কেমন লাগবে তো আপনারা বলুন তো। ইয়ার্কি মারবি বলে তোকে ইয়ার্কির মতোই না না, পেরি পেরি চিকেন খাবো। হ্যাঁ পেরি পেরি চিকেন খাওয়াবি তো পাক্কা? কেমন লাগছে? চশমা ভালো লাগছে, থ্যাংক ইউ। এবার লুকটা চোখটা দেখলে বুঝতে পারবেন কে বেশি সুন্দরী, বুঝলেন? কালারটা কি? রক্ত নেই, রক্ত আছে। খাওয়াবি দে, সিরিয়াসলি বল। আর মা ঢুকঢুক করে বসে পড়ছে, এই যে মা এখানে বসে পড়েছে, ওরা গাড়ি আনতে গেছে, মা সেখানে বসে গেছে। ব্যাপার হচ্ছে কি, আজকে আমি ভেবেছিলাম ভিডিও দেব, আমি একটা ভিডিও এডিট করতেও যাই, তো আমার ফোনে আমি যে কুকিং চ্যানেলের জন্য ভিডিওটা এডিট করেছি সেটাতে একটুও স্পেস ছিল না। তো কেন এখানে পাগলের বসে নাকি? আমরা তো মানুষ, ও থাকবে দৌড়, যদি আসে এদিক থেকে আমরা ছুট দেবো। তো আমি ভিডিও এডিট করতে গেছিলাম, এডিট পসিবল হয়নি, কারণ কি দেখাচ্ছে আমার ফোনে 7-8 মিনিট 9 মিনিট এটুকু ভিডিও মানে মানে এডিট করে ভিডিও আপলোড করা পসিবল হয়। আজকে করতে গেলাম, হলো না। তো তারপরে আবার কি করলাম, দেখলাম হবে না, আমি শপিংয়ে এসে ওকে বলেছি তুমি টানা ভিডিও করো বিনা এডিটে, আজকে ভিডিওটা দিয়েছি। ইয়ার ভয় পাওয়াচ্ছিস কেন রে? কোথায় পাগল হাসছে? আমাকে আমাকে দেখে ইয়ার কি মারতে নেই, কোনো মানুষকে দেখে হাসতে নেই। তুই তো খাওয়াবি কি? এদের এখানে খায় না, অন্য জায়গায় খাওয়া না কিছু খাওয়াবি? ইয়ার কি মারবি না? ওরা এখন গাড়ি নিয়ে এই সাইড দিয়ে আসবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি ভেবেছি কালকে আগে কুকিং চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করব, শর্ট করব ভিডিওটাকে, তারপর এই ভিডিওগুলোকে অন্য ফোনে পাঠাবো, সেগুলোকে ছোট ছোট ক্লিপ করে নেবো। কারণ কি আমি যখন রান্না করতে গেছিলাম, রান্নার ব্যাপারে কি হয়েছে ব্যাপারটা জানেন তো, মানে আমি দিয়েছি কড়াইয়ে হয়তো ঘি দিয়েছি, ঘিয়ের ওপরে ঘিটা দিয়ে আমি বন্ধ করতে ভুলে গেছি। এবার ঘি দিয়ে বন্ধ করতে ভুলে গেছি, ওটাই হয়তো কন্টিনিউ চলে গেছে 2 মিনিট। এবার স্পেস তো ফোনে নেই, আর আমি বুঝতে পারছি না আমার ফোনে এভরিথিং আমি অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়েছি, তাতেও ফোনে জায়গা হচ্ছে না, জানি না কেন। হয়তো ফোনের লাইফে এটা আমার 2 বছর থেকে 2.5 বছর মতো ফোনটা হয়ে গেছে, তো তারপরেও দেখছি যে মানে ডিলিট করার পরেও জায়গা হচ্ছে না। এখন পেন ড্রাইভ ছাড়া কোনো উপায় নেই, সব পেন ড্রাইভে রাখছি। আরও একটা জিনিস হবে কি, যখন ল্যাপটপ নেব তখন ল্যাপটপে ওগুলোকে আমি এডিট করে নিতে পারবো, যা ক্লিপ নেব এই ল্যাপটপে দিলে আমার এডিট হয়ে যাবে। তবে আমাকে একটা ফোনও কিনতে হবে, কারণ কি ফোন না কিনলে আর এডিট করা সম্ভব হচ্ছে না। আর আচ্ছা বল কি কি খাওয়াবি সেটা আগে ক্লিয়ার কর। ওই যে পেছনে লেখা আছে পেরি পেরি চিকেন। ওগুলো তো লেখা তো আছে, তুই কি খাওয়াবি? হ্যাঁ সিরিয়াসলি বল। না খাওয়াবো না কিছু, অত কিছু দামি খাওয়াতে হবে না, তুই আমাকে এমনি জাস্ট হ্যাঁ খাওয়া। এগুলো ভিডিওতে থাকছে, না খাওয়ালে আমি সেটাও বলবো কিন্তু। পাক্কা? শিওর? দেখছি। আর ওরা আমাদের 1 ঘন্টা হয়ে গেছে আসা। হ্যাঁ তাহলে তো 1 ঘন্টার মানে 1 ঘন্টা কিছু সময় হবে। তো পার্কিংয়ে এখন আমাদের ফুল টাকাটাই নিয়ে নেবে, মানে 2 ঘন্টা টাকা নিয়ে নেবে। আগের দিন আমি জাস্ট ফটোশ্যুট করতে নেমেছি ওখানটায়, ফটোশ্যুট করে মানে ওরা দেখছে আমি পার্কিংয়ের সামনেটাই চলে এসেছি, মানে জাস্ট জায়গাটা পার করিনি বলে 2 মিনিটের জন্য ডাবল টাকা নিয়ে নিল। মা, ও মা, ও খাওয়াচ্ছে না, তুমি খাওয়াও। হ্যাঁ কি খাবো? চপই খাবো মনে হচ্ছে, ব্রেড চপ খাবে। তাহলে চল, এখন পাওয়া যাবে কোথাও? ওই যে সেন্ট্রামের সামনে যে লোকটা বানায় ও বানাবে এখন। 10টা বেজে গেছে রে। হ্যাঁ আও বাবা, তাহলে আর এখন চপ পাওয়া যাবে না, ওরা গাড়ি নিয়ে আসবে আর আমরা কোথায় অপেক্ষা করছি, এই জায়গায়, এই যে এখানটায় আমরা অপেক্ষা করছি। আর আমি ভিডিও করছিলাম শপিং মলে, তো বলছে যে আপনি কি ভিডিও করছেন, মানে আমি ওকে বলেছি ফোনটা করে নামিয়ে রাখবে, ফোনটা করে নামিয়ে রাখবে, যাতে পজ করে দেবে কিন্তু কেটে দেবে না, যাতে টানা ভিডিও দিতে পারি।
আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাডাম আপনি কি ভিডিও দিয়ে করছেন? আমি বলছি না না ভিডিও করছি না, ওর কঙ্কল চলছে, মিটিং চলছে। তো ওরা হয়তো বুঝতে পেরেছে আমার ভিডিওটা খুব একটা ভালো হবে না, আগের ভিডিওটা যেমন হবে অ্যাডজাস্ট করে দেখে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এটা কি বিক্রি হচ্ছে গো? ও মা, এটা কি বিক্রি হচ্ছে? ফুচকা। এটা এখানে একটা ছেলে জানিস তো খুব ভালো ফুচকা বানায়, কিন্তু তোর তো গ্যাস হয়ে যাবে। না না হ্যাঁ, অ্যাসিডিটি হবে? না না তো চল খাওয়াবি। ফুচকা ভালো জানি, খুব বাজে তো, পুরো জলওয়ালা যেটা দেয়। না না এগুলো কেন বলছিস? আমার ফুচকাওয়ালা মানে তোর, আমার ফুচকাওয়ালা এবার কি? ভালো, ওদের ফুচকার মধ্যে জল ভরে দেয়, সিদ্ধ ছোলা ভরে দেয়, ব্যাস, নুন নেই, মশলা নেই। আজকে ও ডিউটি থেকে আসছিল না, ঠিক আছে, তো ওকে আমি বললাম, মা বললো যে ফ্রাইড রাইস হচ্ছে, তো দুবার তিনবার বললো আসবো না, দিয়ে বলছে হ্যাঁ ফ্রাইড রাইস তো অনেক কিছু, মানে ওকে এবার ফ্রাইড রাইসও ওর খাবারের টেস্টের ঊর্ধ্বে চলে গেছে। এবার ওকে একটু সোনা একটু করে মিশিয়ে দিলে হবে খাবারে, খাবারে মানে এত নখরা ওর খাবারের, সেম টু সেম বাবা, খাবারের প্রচুর নখরা, বিশাল। আর এঁঠো কাঠা একটুও মানে না। আমার পুরো মশলাদানিকে, ভাতের থালা রাখা ছিল সেখানে রেখে দিয়েছে, এবার আমি পুরো মশলাদানিটা সরিয়ে দিয়েছি ওখান থেকে, বলেছি যতদিন না মশলাগুলো তো ফেলে দিতে পারবো না, রান্নায় ইউজ করব, কিন্তু ওটাকে আমাকে নিচে নামিয়ে রাখতে হবে, ভাতের জিনিস উঠিয়ে রাখতে হবে, উঠিয়ে রাখা যাবে না, কারণ কি আমি এঁঠো কাঠা প্রচুর মানি, সেই জন্য। কই গাড়ি আনো তো, চল ফুচকা ভালো গেছে, চল চল চল। মা ওদিক থেকে না রে নেই ফুচকা, গাড়িটা কোন দিকে বেরোবে? এদিকে আসবে, আমরা এদিকে দিয়ে যাবো, চেপে পড়বো গিয়ে, ওদেরকে বেকার ডিটেন করাবো আর গাড়ির টাকাটা বেশি নিয়ে নেবে নাকি? স্যার যাই তাহলে। আচ্ছা আজকের ভিডিওটা বেশি বড় করছি না, রাত্রেবেলা ভিডিওটা করলাম, কালকে বিকালে আপলোড করব বা দেখছি কি করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে আমার ভিডিও, এটা জাস্ট এমনি ভিডিও করলাম, বসেছিলাম বলে। আর ওরা গাড়ি নিয়ে আসা অবধি একটুখানি ধরে থাকি, দেখি ওরা কতক্ষণে আসে। ওরা অবশ্য মালপত্রগুলো গাড়িতে তুলবে, আমি ব্যাগ নিয়ে নিই। তো ও মা 20% দেখাচ্ছে, কী করি বলতো, চল দেখি ওইদিকে যায়। তো ওদের অপেক্ষা করতে করতে অবশেষে ওই যে আসছে ওরা, গাড়ি ওই যে দূরে আসছে, ওই যে উঠছি। তো ভিডিওটা আর বড় করবো না, এখানে রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, গুড নাইট। ওই যে ছোটো না রড়ছি চলে এসছে, বাই বাই।